বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা বরাবরের মতো আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা আপনারা যারা আইটেল মোবাইল ইউজ করেন, আপনাদের আইটেল মোবাইলে কীভাবে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন। অনেক সময় দেখবেন আপনারা চান আইটেল মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে, কিন্তু অনেকেই জানেন না কীভাবে সঠিক নিয়মে আইটেল মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করা হয়। তো বন্ধুরা আপনারা যারা আইটেল মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনারা ফার্স্ট ক্লাস না টেনে দেখবেন। যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারছেন আইটেল মোবাইলে কীভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন। তো কীভাবে করবেন চলো আমি আজকের এই ভিডিও দেখিয়ে দিই। কথা না সোজা কাজে চলে যায়। তার আগে বলি, এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতিরোজ আপডেট হচ্ছে। আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। তো বন্ধুরা আপনার আইটেল মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে হলে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সিকিউরিটি, এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 2 নম্বরে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক শো করছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেট স্ক্রিন লক, এখানে আপনারা একটা লক সেট করতে হবে প্রথমে। তাই প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন এই সেট স্ক্রিন লকে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা অপশন দেখাচ্ছে। আপনারা যদি পাসওয়ার্ড লাগাতে চান সেটাও করতে পারবেন। প্যাটার্ন লক যদি সেট করতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অবশ্যই আমি প্যাটার্ন লক সেট করবো, তাই আপনারা এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার একটা প্যাটার্ন দিয়ে দিবেন। তারপর আবার দিয়ে দিবেন এখানে দিবেন এই প্যাটার্ন লকটা। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা অপশন শো করছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শো নোটিফিকেশন কন্টেন্ট, এখানে যদি আপনার মোবাইলে যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে আপনার লক স্ক্রিনে শো করবে, ওই স্ক্রিনের উপর শো করবে। আর যদি চান আপনার এখানে শো করবে না তাহলে আপনার নিচেটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই আমি উপরটা সিলেক্ট করবো, তাই আমি উপরে সিলেক্ট করে নিলাম। তারপর এটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ডান, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ফিঙ্গারপ্রিন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট লকটা দিয়ে দিবেন। আপনার যে পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনে চাপ দিবেন। চাপ দিলে দেখবেন এখানে ফিঙ্গারপ্রিন্ট লকটা উঠে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পাওয়ার বাটনে চাপ দিচ্ছি, সঙ্গে সঙ্গে শুধু ফিঙ্গারপ্রিন্ট সেট হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যতবার চাইবে ততবার আপনার এখানে এটা দিয়ে দিবেন। এখান থেকে দেখতে পারেন এবার শেষ হওয়ার পর আবার চাইবে একটা একটা করে আপনারা পুরোটা এখান থেকে দিয়ে দিবেন। প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট লক সেট হওয়ার পর আপনারা একটু সময় অপেক্ষা করবেন। সেট হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ফিনিশ, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখন আপনার ফিঙ্গারপ্রিন্ট লক সেট হয়ে গেছে। এখন যদি আপনি বেরিয়ে আসেন তাহলে দেখতে পারবেন, যদি আপনি হোম বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার পর আপনার মোবাইলটা লক করবেন। তারপর আবার অন করবেন। অন করার পর আপনি যদি অন্য কোনো ফিঙ্গার দিয়ে ট্রাই করেন তাহলে দেখতে পারবেন হবে না। আপনি যেই ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক সেট করেন সেটা দিয়ে আপনারা ওপেন করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি যদি আবার অফ করেন তাহলে আবার দেখতে পারবেন যেটা দিয়ে লক সেট করছিলেন সেটা দিয়ে আপনার অবশ্যই খুলতে হবে। এখন যদি কোনো সময় যদি আপনার ফিঙ্গারে কাম করছে না সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনার চাইলে প্যাটার্ন লক দিয়ে আপনারা ওপেন করতে পারবেন। যে প্যাটার্ন লকটা আপনারা সেট করছিলেন সেটা দিয়ে আপনারা ওপেন করতে পারবেন। এভাবে খুব সহজে আপনাদের আইটেল মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। বরাবরের মতো আমি আরিফ বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।